বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও আমন্ত্রণ। আজ আমরা ঘুরে দেখাবো যুক্তরাষ্ট্রের অন্যতম আকর্ষণীয় শহর নিউ ইয়র্ক। একদিনের এই ভ্রমণে আমরা চেষ্টা করব শহরের কিছু ঐতিহাসিক এবং মনোমুগ্ধকর স্থান ঘুরে দেখার। আমাদের যাত্রা শুরু মিশিগান থেকে। বিমানযোগে পৌঁছালাম নিউ ইয়র্কের একটি এয়ারপোর্টে। সেখান থেকে উবারে করে রওনা দিলাম গন্তব্যে। পথে চোখে পড়ল অনেক মনোমুগ্ধকর দৃশ্য। তার মধ্যে অন্যতম এটি একটি পুরানো পরিত্যক্ত রেল স্টেশন, নীরব ইতিহাসের সাক্ষী যেন। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের গন্তব্যে পৌঁছাতে জাহাজে উঠতে হবে। এর জন্য অনেক প্রসেসিং রয়েছে। প্রথমে আমরা এসে লাইনে দাঁড়ালাম। এখানে চেকিং করে তারপর জাহাজে উঠতে হবে। আমরা চেকিং শেষে বা সব প্রসেসিং শেষে জাহাজের জন্য অপেক্ষা করছি। অনেক পর্যটক এসেছে এখানে। অবশেষে আমরা জাহাজে উঠে বসলাম। জাহাজ চলতে শুরু করেছে। চারদিকটা কি অপূর্ব লাগছে। ইতিমধ্যে আমরা গন্তব্যে এসে পৌঁছেছি। আমাদের প্রথম গন্তব্য এলিস আইল্যান্ড। 1892 থেকে 1954 সাল পর্যন্ত এটি ছিল যুক্তরাষ্ট্রে আগত অভিবাসীদের প্রবেশদ্বার। এখানে রয়েছে ন্যাশনাল মিউজিয়াম অফ ইমিগ্রেশন, যেখানে দেখা যায় ইতিহাসের চিহ্ন। আমি এবার তোমাদের ভেতরটা একটু ঘুরে দেখাচ্ছি। এখানে রয়েছে যারা সিটিজেনশিপ পেয়েছে তাদের আনন্দঘন মুহূর্তের কিছু ছবি। আর এখানে যাত্রী সকল বসে বিশ্রাম নিত। আর এখানে রয়েছে সেই সময়কার কষ্টের কাহিনী। পুরনো বেডরুম ও জেলের আদলে ঘর, যেখানে সিটিজেনশিপ না পাওয়া ব্যক্তিদের রাখা হতো। আর এটাই হলো স্মৃতি জাদুঘর। প্রতিদিন অনেক পর্যটক আসে এই জাদুঘর দেখার জন্য।
এরপর আমরা জাহাজে করে চললাম স্ট্যাচু অফ লিবার্টি দর্শনে। সালে আমেরিকার স্বাধীনতার শতবার্ষিকীতে ফ্রান্স এই ভাস্কর্যটি উপহার দেয় যুক্তরাষ্ট্রকে। চারপাশের নদী, পাখির কলতান আর প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধ হই। পর্যটকদের ভিড়ে ছিল প্রাণ চাঞ্চল্য। আমরা বেশ কিছুক্ষণ সময় ধরে এই মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করলাম। তারপর চলে গেলাম কাছের একটা স্টোরে। এখানে বিভিন্ন স্মারকের পসরা সাজিয়ে বসে আছে দোকানিরা। পর্যটকরা এখান থেকে যার যেটা পছন্দ কিনে নিচ্ছে স্মৃতি হিসাবে। এই স্টোর থেকে আমরা কিছুটা স্মারকও কিনে নিলাম। আমাদের পরবর্তী গন্তব্য ম্যানহাটনের ডাউনটাউন। উঁচু উঁচু বিল্ডিং, রাস্তার পাশে দোকান ও হকার অনেকটাই বাংলাদেশের মতিঝিলের কথা মনে করিয়ে দেয়। আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম 9/11 মেমোরিয়াল মিউজিয়ামের সামনে। প্রথমেই দেখতে পেলাম চার্জিং বোর্ড। এর সামনে দীর্ঘ লাইন, সবাই ছবি তুলতে ব্যস্ত। এরপর গেলাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টার কমপ্লেক্স এবং 9/11 মেমোরিয়াল মিউজিয়াম দেখতে। স্মৃতি সৌধটি গড়ে তোলা হয়েছে সেই দুই টুইন টাওয়ার যেখানে আগে দাঁড়িয়েছিল। মিউজিয়ামের ভিতরে টুইন টাওয়ারের বিভিন্ন অংশ, ছবি ও নিদর্শন সংরক্ষিত রয়েছে।
আমরা বেশ কিছু সময় হেঁটে হেঁটে অনেক কিছুই দেখলাম, ছবি তুললাম, ভিডিও করলাম, কিন্তু মূল মিউজিয়ামে ছবি তোলা বা ভিডিও করা নিষিদ্ধ, তাই ওটা তোমাদের দেখাতে পারি না। দীর্ঘ সময় হাঁটার পর একটু বিশ্রাম নিলাম। এরপর আমরা চলে এলাম জ্যাকসন হাইটসে অবস্থিত জনপ্রিয় সাগর চাইনিজ রেস্টুরেন্টে। এটি একটি হালাল বাংলাদেশি চাইনিজ রেস্টুরেন্ট, যেখানে বসে খাওয়া ও টেকআওয়ের সুবিধা রয়েছে। আমরা কিছু আত্মীয়দের আমন্ত্রণ জানিয়ে একসাথে খাওয়া দাওয়া ও আড্ডা দিলাম। রাত 9টায় ফ্লাইট ছিল, কিন্তু শিডিউল পরিবর্তনে আমাদের অনেকক্ষণ এয়ারপোর্টে অপেক্ষা করতে হয়েছে। এরপর রাত 10টায় উড়াল দিল প্লেন। রাত 12টার দিকে আমরা মিশিগানে এসে পৌঁছাই। এবং বাসায় পৌঁছাতে রাত প্রায় 1টা বেজে যায়। এই ছিল নিউ ইয়র্ক শহরের একদিনের ট্যুরের স্মৃতিময় অভিজ্ঞতা। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।